নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি যেই ঠাকুরটা এখন বানাচ্ছি দেখতে পাচ্ছ, এটা বানাচ্ছি হচ্ছে দুর্গা ঠাকুরের কাঠামোর মধ্যে যে গণেশ থাকে, সেই গণেশকে বানাচ্ছি মা দুর্গার সন্তান। আর দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, অসুর, সিংহ এই সমস্ত কিছু আমি বিচুলি বাঁধা ভিডিও করতে পারিনি, কারণ সেগুলো করতে অনেক টাইম লেগেছে, অত বড় বড় ভিডিও করি নাই। আর এই গণেশটাই শুধু করেছি, তাই দিলাম তোমাদের কাছে। অন্যান্য সব ঠাকুরের বিচুলি বাঁধার ভিডিও তো দিতে পারলাম না, কিন্তু মাটি দেওয়ার ভিডিও সমস্ত ঠাকুরেরই আলাদা আলাদাভাবে স্টেপ বাই স্টেপ দিব। আর এই চ্যানেলেই আসবে, অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলো দেখো। আর তোমরা দেখতে চাও কি না সেটাও কমেন্ট করে বলে দিও। চলো তোমাদের কিছু কথা বলি। আমি যেই দুর্গা ঠাকুরটা বানাচ্ছি এটা কিন্তু আমি পুজো করবো অবশ্যই। আর এই পুজোটা আমার এই বছর 2024-এ এই পুজোটা হলে এই ঠাকুরের এই পুজোর বয়স হবে 7 বছর পূর্ণ হবে। 6 বছর কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই পুজোটা আমি শুরু করেছি 2018 সালে, তখন আমার বয়স 9 বছর ছিল। তো তখন থেকেই আমি এই পুজোটা করি। আর ঠাকুর বানানো আমি তারও আগে থেকে, আরও অনেক আগে থেকেই করি। প্রায় আমার 5-6 বছর কি 7 বছর এরকম বয়স থেকে ঠাকুর বানানো শুরু করি। ধীরে ধীরে ঠাকুর বানাতে বানাতে এত দূর এসেছি। আর এবারের আমার মূর্তির হাইট হচ্ছে 5 ফিট। আর এর আগেও এরকম 5 ফিট, 4.5 ফিট, 4 ফিট এরকমই হয়েছে। আর এই পুজোর কিন্তু অনেক কাহিনী আছে। এই পুজোর যদি কাহিনীগুলো তোমরা শুনতে চাও তাহলে আমি অবশ্যই একটা ভিডিও আনবো, তোমরা যদি কমেন্ট করো। আর এই পুজোটা কিভাবে আমি শুরু করলাম, কে কে আমাকে সাপোর্ট করেছিল, আমার বাড়ির লোকের সাপোর্ট ছিল কি না, নানা রকম কিছু যদি তোমাদের জানার থাকে আমাকে এই ভিডিওতে কমেন্ট করতে পারো। আমি এর পরের ভিডিওতে অবশ্যই সেগুলোর রিপ্লাই দেবো। আমার মূর্তির বিষয় বা পূজার বিষয় বা আমার বিষয়, যে বিষয়ে হোক না কেন, তোমাদের যদি কোনো মতামত বা জানার কিছু থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতেই কমেন্টটা করে দিও। আমি এর পরের ভিডিওতেই সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যদি আমার পুজোর কাহিনী ও এই 6 বছরের পুরো জার্নিটা যদি শুনতে চাও তাহলে এর পরের ভিডিওতে আমি আনবো, তার জন্য কমেন্ট করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। নমস্কার। শেষে এই পুরো ঠাকুরের লুকটা আমি দেখিয়ে দেবো, তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। এবার একটা সুন্দর মিউজিকের সঙ্গে এই পুরো ভিডিওটা উপভোগ করো।
আর গণেশের তো 4টা হাত থাকে, তাই আমি এখানে 2টো হাত বানিয়েছি, আর 2টো হাত আমি পরে লাগিয়ে নিয়েছিলাম। তো এবার আমার পুরো মূর্তিটাকে দেখে নাও, আর কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না।